কিছুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলে একটা কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে সকল সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা ওপেন কর্মশালা ছিল। তো সেখানে আমি সাধারণ একজন শিক্ষার্থী হয়ে গিয়েছিলাম এবং সেখানে বক্তৃতা দিয়েছিলাম। তো আমার বক্তৃতা দেওয়ার প্রথম যে উদ্দেশ্যটা আমি বলেছিলাম যে আমি এখানে মূলত এসেছি সেটা শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে এবং তার আদর্শে ধারণ করেই আমি এই কর্মী সভায় এসেছি। এবং আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই যে ছাত্রদল মূলত তৈরি হয়েছিল যে ছাত্রলীগ যখন 1972 থেকে 75 সালে তারা যে কর্মকাণ্ড করছে তাদের বিরোধিতা করার জন্য এবং ক্যাম্পাসের শৃঙ্খলা ফিরানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করে। আমি এইসব বিভিন্ন বিষয়ে আলোকপাত করি যেন অন্তত আপনারা যা কিছু করেন না কেন ছাত্রলীগকে আপনারা পুনর্বাসন করবেন না, এই বিষয়ে আপনাদেরকে নিশ্চয়তা দিতে হবে। এবং ছাত্রদলের নামে যে চাঁদাবাজি, হল দখল, যে ধর্ষণ, এসব যে কর্মকাণ্ড যেন ভবিষ্যতে না হয় এই বিষয়ে আপনারা যথাযথ বিষয়টা আপনি দেখবেন। তো কর্মী সভা প্রত্যেক সাধারণ শিক্ষার্থীকে এরকম একটা লিফলেট দেয় এবং এই লিফলেট মধ্যে আমি যেটা দেখলাম এবং আমি পড়ে যেটা দেখলাম যে আসলে ছাত্রদলটা কি, ছাত্রদল কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ছাত্রদল গৌরবোজ্জ্বল ভূমিকাগুলো কি কি এবং ছাত্রদল আসলে উদ্দেশ্যটা কি বা কি করতে চায় একটা ক্যাম্পাসে। এবং আমি পড়ে যা যা আসলে দেখলাম যে একজন বলা যায় যে একজন সত্যিকার দেশপ্রেমিক মানুষ না হলে এই ধরনের উদ্দেশ্য কারো থাকে না। শহীদ প্রেসিডেন্ট অবশ্যই তিনি একজন দেশপ্রেমিক মানুষ এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ বলে তিনি শুধুমাত্র দেশের এবং ক্রান্তি লগ্নে এবং ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য তিনি ছাত্রদল প্রতিষ্ঠা করে। তবে আমি ছাত্রদল কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা তো সবাই তো এই বইটা পেয়েছেন বা এই লিফলেটটা পেয়েছেন এবং আপনারা এই বইটা পেয়েছেন। একটা বার দেখাতে পারবেন বা কেউ দেখাতে পারবেন যে এই বইয়ের মধ্যে কখনো লেখা আছে যে ছাত্রদল চাঁদাবাজি করে? আপনারা কেউ দেখাতে পারবেন যে ছাত্রদল গেস্ট রুম ব্যবহার করবে, ছাত্রদল ধর্ষণ করবে, ছাত্রদল হল দখল করবে, ছাত্রদল শিক্ষার্থীদের জোর করে তাদের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যাবে? আপনি এটা দেখাতে পারবেন না? আপনারা কেউ পারবেন না। তাই আপনাদের যেটা আদর্শ, যে জন্য ছাত্রদলকে প্রতিষ্ঠা করা হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের সেই মূলনীতিগুলো আপনাদেরকে পালন করতে হবে। আপনারা যদি আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে না পারেন তাহলে সাধারণ শিক্ষার্থীরা কোন দিকে যাবে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একজন সত্যিকারের মানুষ এবং সত্যিকার দেশপ্রেমিক। তার আদর্শের লালিত হয়ে বিএনপি এবং ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা সত্যিকারের বিএনপি দলকে ভালোবেসে থাকেন এবং সত্যিকার অর্থে যদি আপনারা ছাত্রদলকে ভালোবেসে থাকেন অবশ্যই আপনাদের এই বই যে নিয়ম যে রেগুলেশনগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই সেগুলো মেনে চলবেন এবং অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে এমন আচরণ করবেন যে আচরণগুলো আপনাদেরকে বলা হয়েছে। আপনি মনে রাখবেন আপনাদের নেতা হচ্ছে, আসল নেতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এর মাঝখানে কেউ না। আপনারা যদি ঘোড়া ডিঙ্গিয়া ঘাস খান, অর্থাৎ যে আপনাদের প্রতিষ্ঠাতা, যে আপনাদের যোগ্য নেতা তার কথা না শুনে যদি আপনাদের পাতি নেতার কথা শুনে যদি আপনারা চাঁদাবাজি করেন, হল দখল করেন, তাহলে ছাত্রদল তার নিজের ক্রেডিট হারাবে। ছাত্রদল ভবিষ্যতে একটা সময় বর্তমানে যে অবস্থায় যাচ্ছে, যে ছাত্রদল জনপ্রিয়তা অনেক কমে গেছে, ছাত্রদলের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তা অনেক কমে গেছে। মানুষ বিএনপির প্রতি সহানুভূতিশীল ছিল, বিএনপির প্রতি একটা ভালোবাসা ছিল যে 16টা বছর ধরে যে তারা খাঁটি দেশপ্রেমিক, বিএনপি যারা নিবেদিত তারা বাসায় থাকতে পারেনি, তাদের উপর কি নির্যাতনটা না চালানো হয়েছে। কিন্তু যারা চাঁদাবাজ, যারা লুটতরাজ, যারা ডাকাত, তারা এই বিএনপি এই লোগোটাকে, এই দলটাকে ব্যবহার করে এই দল ভাবমূর্তি নষ্ট করছে। তো যারা আওয়ামী লীগের দোসর, যারা চাঁদাবাজ, তাদের অবশ্যই দল থেকে বের করে দিতে হবে এবং ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা ফিরে আনতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল যে উদ্দেশ্যে তৈরি করে দিয়েছে, যে উদ্দেশ্যে তিনি এই ছাত্রদল প্রতিষ্ঠা করার মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, অবশ্যই প্রত্যেকটা ছাত্রদল কর্মীকে তার আদর্শ মেনে চলতেই হবে এবং চলতেই হবে।